আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ফল খেতে ভীষণ ভালোবাসি। আর ফল খেতে কিন্তু অনেকেই ভালোবাসে আমি মনে করি। যাই হোক বন্ধুরা, আজকে আমার ঘরে অনেক অনেক ফল এসেছে, কারণ ফল তো আসলে প্রতিটা ঘরে ঘরেই থাকা দরকার আমি মনে করি, কম বেশি। কারণ ফল খাওয়া আমাদের শরীরের জন্য কিন্তু অনেক ভালো। মানে অল্প করে হলেও আমাদের ফল খেতে হবে, ঠিক আছে? প্রতিদিনই কিছু না কিছু ফল খেতে হবে। তো দেখা যায় যে এখন আসলে মানে ফলের সিজনই চলছে। এখন যেহেতু গ্রীষ্মকাল চলে এসেছে, বৈশাখ মাসের পরেই কিন্তু আম পেকে যায় এবং বৈশাখ মাসেও আম পাকে। এখন আম, জাম, কাঁঠাল, লিচু সব কিছুই কিন্তু পেকে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে যে এই জাতীয় টক জাতীয় ফলগুলো খেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। কামরাঙ্গা তো আমার ভীষণ পছন্দ। এই কামরাঙ্গা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, খুবই লোভনীয় কামরাঙ্গাগুলো। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এই হচ্ছে তরমুজ। তরমুজ তো আমার কাছে আসলে খুবই ফেভারিট একটি ফল, কারণ আমি তরমুজ খেতে ভীষণ পছন্দ করি। আমি যখন তরমুজ মানে কিনতে যাই, আমি সবসময় আমি তরমুজটা কেটে নিয়ে আসি, কারণ লাল না হলে আমি সেই তরমুজ নেই না, ঠিক আছে? আমার একটা স্বভাব আছে যে আমি আসলে লাল হলে কিন্তু সেই তরমুজটাই কিনি, এবং এভাবেই বলে আমি তরমুজ কিনে নিয়ে আসি, ঠিক আছে? তো যাই হোক, আমি জানি না যে এই তরমুজটা কী হবে, কি কেমন লাল হবে, আমি আপনাদেরকেও দেখাতে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, তরমুজ আসলে লাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো বিসমিল্লাহ করে আমরা তরমুজটা দেখি কি হয়। আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো হবে মনে করছি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই বলে তরমুজটা আসলে আমরা করেছি, কিন্তু খুব একটা লাল না, মানে হালকা গোলাপি গোলাপি কালার, কিন্তু তারপর চলে, ঠিক আছে? তো দেখা যায় যে এখন হচ্ছে তরমুজের সিজনটা একদমই চলে যাচ্ছে। তো